আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে স্লাইডটা একটু কারো শেয়ার করতে হবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে শেয়ার করে দেখাতে পারছি না। একটু শেয়ার করলে আমি বলে দিতাম আর কি। অবশ্য আমি দুইটা স্লাইড থেকে আমি তো বলেছি সবই করতে হবে। কেউ কি শেয়ার করতে পারবা স্লাইড? আচ্ছা, এটা মনে হয় আঁখি শেয়ার করতেছে না? ঠিক আছে, তাহলে আঁখি তুমি তো শুনতে পাচ্ছ মনে হয়। আচ্ছা, প্রথমে কয়টা স্লাইড আমরা পড়িয়েছিলাম? তিনটা মনে হয়, না কার্ভ থেকে তো অল্প। আচ্ছা, শুরু থেকে শুরু করো, ইন্ট্রোডাকশন স্লাইড থেকেই। আচ্ছা, রেকর্ড হচ্ছে ক্লাসটা? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে দেখি উপরের দিকে একটু যাও। আহ হ্যাঁ, তারপরে যাও। আচ্ছা, এগুলো একটু বেসিক জিনিসপত্র দেখবা। এগুলো মাঝে মাঝে আসে যে আমাদের কম্পিউটার গ্রাফিক্স কি কিনতে লাগে, হ্যাঁ, কোন কোন সেক্টরে। সেক্ষেত্রে হালকা পাতলা জাস্ট হেডলাইন গুলো দিয়ে ব্যাখ্যা করলে এগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই যে পিক্সেল, হ্যাঁ, পিক্সেল কি, ঠিক আছে, রাস্টারাইজেশন কি, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে দেখবা। আর এখানে রেজলিউশন যেগুলো আছে, একটু আস্তে যাওয়া কি, হ্যাঁ, রেজলিউশন যেগুলো আছে এগুলোর একটু এই ইয়েগুলো একটু মনে রেখো। এই স্ট্যান্ডার্ড যে রেজলিউশন গুলো, এগুলো কত বাই কত, এইটা একটু মনে রাখবা, ঠিক আছে। বিভিন্ন ম্যাথ থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো বলে দেওয়া থাকবে না, তখন এগুলো মনে করে আর কি করতে হবে। আচ্ছা, নেক্সট পেজ। সিআরটি ক্যাথোড রে টিউবটা কিভাবে কাজ করে এটা বুঝলেই হবে। হুম, এটার ইন ডিটেইল হচ্ছে এই ক্যাথোড রে টিউবটা কিভাবে কাজ করে, জাস্ট এটা দেখলেই হবে। আচ্ছা, তারপরে আচ্ছা, রাস্টার স্ক্যান ডিসপ্লেও মানে পার্থক্যটা কি সিআরপির সাথে, হ্যাঁ, এখানে তো বলেই দেওয়া আছে। বেসিকটা ক্লিয়ার করে পড়ে যাবা। আচ্ছা, ডিফারেন্সটা পড়বা, ডিফারেন্সটা কিন্তু আসে, ঠিক আছে, ডিফারেন্সটা পড়বা। আচ্ছা, ফ্রেম বাফার, হ্যাঁ, ওই যে যেটা বললাম প্রথমে, পিক্সেল, রেজলিউশন, ফ্রেম বাফার, এই জিনিসগুলো কাকে বলে বা এগুলোর কাজ কি, এগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, এই ফ্রেম বাফারে ম্যাথটা দেখবা। এটা মনে হয় সিটিতেও আসছিল না? সম্ভবত দিচ্ছিলাম আমি। হ্যাঁ, তো এই এরকম এই ম্যাথটা ছোট একটা ম্যাথ, এটা একটু প্র্যাকটিস করবা। আচ্ছা, টার্মিনোলজির মধ্যে তো অ্যাসপেক্ট রেশিও কি, এটা দেখবা, এটা তো সহজ, হাইট আর উইডথ রেশিও। আর কিছু আছে? হ্যাঁ, অলরেডি আমি এই যে স্ক্যান কনভার্সন আর রাস্টারাইজেশনের কথাটা বলছি। উপরে যাও, উপরে। হ্যাঁ, এই পেজটা, এই যে দেখো, স্ক্যান কনভার্সন ও রাস্টারাইজেশনের সংজ্ঞাটা দেওয়া আছে 2 নাম্বার প্যারাতে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখো। হুম, আপাতত স্লাইড ওয়ানের নিচের দিকে কি আছে দেখি। আচ্ছা, এগুলো একটু ওভারভিউ দিয়ে যেও, ঠিক আছে, কারণ এগুলোর হচ্ছে পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে যে তোমাদের এই প্রতিটা টপিকের উপর আলাদা করে স্লাইডই পড়ানো হবে, ঠিক আছে। তো এগুলো হালকা পাতলা একটু দেখলেই হবে। আচ্ছা, স্ক্যান কনভার্সন, এটা কি সেকেন্ড স্লাইড? এটা থেকে তো মনে হয় পড়িয়েছিলাম কি না তো। হুম, আচ্ছা, এই স্লাইডটা না? আচ্ছা, স্ক্যান কনভার্সন, হ্যাঁ, সেকেন্ড স্লাইডটা, ওইটা বের করো। আচ্ছা, এটাতে বেসিক্যালি আমাদের কিছু প্রুফ আছে আর কিছু ম্যাথ আছে না? আমাদের ওই যে প্রথমে স্ক্যান কনভার্সনে, হ্যাঁ, বেসিক গুলা দেখো। এই যে ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদম, ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদমের কাজ কি এবং এটা অ্যাডভান্টেজটা কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি, এই জিনিসগুলা দেখবা। এরপরে ব্রেসেনহাম লাইন অ্যালগোরিদমের প্রুফ গুলা আগে ভালো করে পড়বা। ওয়াইটা কিভাবে বের করলা, ডিল ওয়ারটাই যে এখানে প্রতিটা স্টেপ কিন্তু আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ ইভালুয়েশন করা আছে এবং পরীক্ষায় কিন্তু এইগুলো প্রুভই আসে। হ্যাঁ, যে তোমাকে বলে দিল যে হচ্ছে ওয়াই এর মানটা কিভাবে বের করবো। বা নিচে আরেকটু যাও, আমাদের দেখো আলটিমেট টার্গেট হচ্ছে আমরা কি বের করি এখানে, এই যে ডেল এক্স এর সাথে, আচ্ছা নিচে আরেকটু, হ্যাঁ, এই যে পিকে, হ্যাঁ, পিকেটা বের করাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে। তো পিকেটা ডিরেক্ট তোমাকে বলতে পারে যে পিকেটা বের করো, তখন তোমাকে কিন্তু শুরু থেকে প্রতিটা স্টেপ যেভাবে স্লাইডে দেওয়া আছে লাইন বাই লাইন, জাম্প করা যাবে না, এভাবে দেখাতে হবে এবং এটাতে উপরে অনেক মার্ক থাকবে। আচ্ছা, তারপরে pk+1 দুটাই যদি বলা থাকে দুটাই বের করে ওভাবে দেখাবা, ঠিক আছে। আর মানগুলো বসায় বসায় মিলায়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে p0 দেখো, এখানে কিন্তু সূত্রটা তোমার দেওয়া আছে, তাই না, যে p0টা এভাবে বের করতে হয়। অনেক সময় পরীক্ষায় আসে যে p0 যে এটা হলো, এটা কিভাবে আসলো, ঠিক আছে, ওইখানে ভ্যালু বসায় বসায় এটা ইনিশিয়ালি বের করা যায়।
এটা একটু দেখো। আচ্ছা, আর বেসেনাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম, এটা স্টেপগুলো জাস্ট একটু মনে রাখবা। যদি ডিরেক্ট বলে যে শুধু অ্যালগোরিদমটা লিখো, তাহলে স্টেপগুলো দিয়ে দিবা, আর প্রুফ আসলে প্রুফ সহকারে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর ম্যাম নিচে দেখি। ডাইরেক্ট কি ডেরিভেশন বলবে? হ্যাঁ, ডেরিভেশন যেগুলোতে তোমার বলবে, ধরো ডেরিভেশন, ওগুলো কোশ্চেনে প্যাটার্ন দেখলে বুঝতে পারবা, বলে দিবে কোশ্চেনে একটা সিনারিও বলে দিবে যে এটার হচ্ছে ডিসিশন প্যারামিটার গুলো কিভাবে ডিরাইভ করা যাবে, বা ডিরাইভ দ্য ডিসিশন প্যারামিটার বলতেই তো পি গুলা বুঝায়, বুঝতে পারছো? তখন তোমাকে ডিরাইভ করে দেখাতে হবে। আচ্ছা, ম্যাম ডিসিশন প্যারামিটার বলতে কি শুধু P0 বোঝায় নাকি না P2? না না, ডিসিশন প্যারামিটার হচ্ছে প্রি জিরো হচ্ছে ফার্স্ট ডিসিশন প্যারামিটার, কিন্তু ইন জেনারেল ডিসিশন প্যারামিটার কোনটা? পিকে আর পিকে প্লাস ওয়ান না? ঠিক আছে, ওইটা তোমাকে বের করে দেখাইতে হবে, ডেরিভেশন। আচ্ছা, এবার ম্যাথ গুলো তো তোমরা জাস্ট ভ্যালু বসায় করবা, এটা কিছু বলার নেই। ঠিক আছে, এই গেল ব্রেসেনহাম। আর এখানে এই যে ব্রেসেনহামের সাথে আহ এখানে একটু দেখবা যে এই যে কম্পেয়ারিজন, যেটা ডিডি এর সাথে ব্রেসেনহামের, এটা ডিডি অ্যালগোরিদম যদিও তোমাদের পড়ানো হয় না, তারপরে এটা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম একই বিষয়, যে তোমাদের প্রথমে ডেরিভেশন গুলো দেখবা, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবা, আর হচ্ছে তোমার ইয়ে দেখবা, ম্যাথ দেখবা। এখন মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদমের একটা বিষয় আছে, নর্মালি আমরা সবকিছু ফার্স্ট কোঅর্ডিনেট ধরেই করি। ঠিক আছে, একটু খেয়াল করবা কোন কোঅর্ডিনেটের ম্যাথ দিচ্ছে বা কোন কোঅর্ডিনেটের হিসাব করতে বলতেছে। এটা একটু চেঞ্জ থাকতে পারে বা নাও থাকতে পারে, এটা একটু খেয়াল করবা। ঠিক আছে, কোঅর্ডিনেট মানে তো বোঝো, একটু সার্কেলটা বের করো তো, উপরে স্লাইডে উপরে আর দিকে আছে, এই যে এই সার্কেলটা। আমরা নর্মালি ফার্স্ট কোঅর্ডিনেট ধরে সবকিছু করি না, করেছি আর কি। তো কোঅর্ডিনেট দেখা যায়, আমি কিন্তু প্রতিটা চারটা কোঅর্ডিনেটই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আর চারটা না তো আটটা আছে। তো প্রতিটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু কোথাও পজিটিভ হয়, ওয়াই এর ভ্যালু কোথাও নেগেটিভ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তুমি যদি বুঝে থাকো তাহলে যে কোঅর্ডিনেটই দেখ, তুমি তো জানো এখানে কি অবস্থা, তো সেই হিসাবে করবা। ঠিক আছে? ম্যাম যদি ডেরিভেশন বলে তাহলে কি আমরা এই যে স্লাইডে যে ডেরিভেশন গুলো দেয়া আছে ওটুকু দিলেই হবে? হ্যাঁ, ডেরিভেশন তো ইন জেনারেল না, ডেরিভেশনটা তো ইন জেনারেল। আচ্ছা, ঠিক আছে, এখানে ম্যাথ গুলা দেখবা। আমি বেসিক্যালি ক্লাসে পড়ানোর সময় যেভাবে যেভাবে প্রতিটা পয়েন্ট ধরে ধরে বলে দিছিলাম না, যে এই জিনিসগুলো দেখো, ওইভাবে দেখলেই হবে। আচ্ছা, আর কি আছে? কার্ভ, কার্ভ থেকে তো ওই যে ইয়ে দেখাইছিলাম না, পরীক্ষা নিয়েছিলাম। হুম, আচ্ছা, এই যে পলিনোমিয়াল, এখান থেকে শুরু। ঠিক আছে, এখান থেকে পলিনোমিয়াল কার্ভ বলতে কি বোঝায়, ফার্স্ট ডিগ্রি কি, ডিগ্রির সাথে ডিরেকশনের কি সম্পর্ক। ঠিক আছে, এরপরে নিচে যাও। হুম, বেজিয়ার কার্ভ। আচ্ছা, বেজিয়ার কার্ভে এই যে উপরের একটু পেজটাতে যাও, 11 নম্বর পেজ। হ্যাঁ, এখানে দেখো কিছু প্যারামিটার আছে, এক্স ওয়াই, তাই না, পিটি, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, এইগুলো অনেক সময় আসে যে এগুলো কিভাবে আমরা ডিটারমাইন করব। আমি সম্ভবত তোমাদেরকে সূত্র দিয়ে একটা ডেরিভেশন টাইপ দেখাইছিলাম, মানে ছোট, স্টেপ বাই স্টেপ, মনে আছে কিনা? লেকচার খাতাগুলো ফলো করলে দেখতে পারবা। আর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আমরা নর্মালি যখন কোনো ক্যালকুলেশন করি, নর্মালি আমরা 2 ডাইমেনশন ধরে করছি, এক্স আর ওয়াই, কিন্তু আমাদের কিন্তু 3D 4D পর্যন্ত যেতে পারে। তো কোশ্চেনে যদি 3D 4D থাকে, ইকুয়েশন কিন্তু সেমই আসবে। ঠিক আছে, এখানে ঘাবড়ানোর কিছু নাই, সেভাবেই আর কি অ্যান্সার করবা। হুম, ম্যাম এইখান থেকে কেমন কোশ্চেন, মানে এটা আর কি বুঝি নাই যে এখান থেকে কিভাবে কোশ্চেনে কি যাবে? কোশ্চেনে এখান থেকে কি চাইতে পারে, আমি বলেছিলাম যে এক্স আর ওয়াই আমরা যে বের করা শিখছিলাম ক্লাসে, মনে আছে নাকি? ডিরেক্ট এটা তো আমি দেখাইনি, ডিরেক্ট কি দেখাইছি? প্রথমে তোমাদের ওই যে কার্ভের স্লাইড থেকে, না ভেক্টরের স্লাইড থেকে কিছু পোর্শন পড়িয়েছিলাম। ঠিক আছে, তোমাদের লেকচার আছে না কাছে? ওখানে দেখো যে আমি স্টেপ বাই স্টেপ কিছু দেখাইছিলাম, লাইন, তারপরে এক্স এর ভ্যালুটা এভাবে আসছিল, ওয়াই এর ভ্যালু এভাবে আসছে। ঠিক আছে, ওই জিনিসগুলো একটু হয়তো ব্যাখ্যা চাইতে পারে, সেটা ওভাবে লিখবা আর কি। হুম,
আচ্ছা, এরপরে বেজিয়ার কার্ভের এই যে তিনটা এখানে নর্মালি জেনারেল যেটা আছে একদম উপরে, হুম, এইগুলা এই জিনিসগুলো একটু দেখবা যে কত ইন্টারভাল, এগুলো বুঝিয়েছিলাম আমি ক্লাসে যেভাবে, ওইভাবে পড়লেই হবে যে কিভাবে ভ্যালুগুলা কত ইন্টারভাল ধরে ধরে রিড করতেছে, ইউ এর ভ্যালু চেঞ্জ হবে আর কি। পরীক্ষায় কোশ্চেনে যদি থাকে বলে দেওয়া থাকবে ইউ কত ইন্টারভালে ধরে ধরে তুমি বের করবা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি। এই তো এখানে ডি ক্যাস, আচ্ছা এখানে এই যে আম, এখানে দেখো বেজিয়ার কার্ভের একটা ডেরিভেশন আছে, ইউ ইউ, তাই না? লাস্টে, একদম লাস্টে এই ডেরিভেশন কিন্তু আমি পড়িয়েছি, হ্যাঁ, যেটা কিভাবে আসতেছে একদম লাইন বাই লাইন করিয়ে দিয়েছি, শুরু থেকে একদম এক্স আর ওয়াই ধরা থেকে শুরু করে, হুম, এই পর্যন্ত টোটাল ডেরিভেশনটা সুন্দর করে দেখবা। ঠিক আছে, আচ্ছা এরপর ডি ক্যাসেল যে অ্যালগোরিদম পড়িয়েছি যেভাবে, ওভাবে বুঝিয়েছি ওইভাবে পড়বা এবং এটার সাথে ম্যাথ গুলা করে ফেলবা যেভাবে যেগুলো প্র্যাকটিস দেওয়া আছে। এই তো। ম্যাম এইটা কি লাগবে? হ্যাঁ এটা লাগবে, পড়বা। আচ্ছা এইটাও পড়িয়েছে না জেনারেল ফর্ম? ও আচ্ছা, প্রথমটা ওইটা কোনটা ছিল? এটাই তো জেনারেল ফর্ম, 3 নাম্বারটা ছিল, এটা ডি ক্যাসেল যে ছিল উপরেরটা। আচ্ছা এটা নর্মাল ডেরিভেশনটা ছিল, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এরপর জেনারেল ফর্মটা দেখি। জেনারেল ফর্মটা তো সবচেয়ে সহজ, এটা লাস্টে করিয়েছিলাম। হুম, এটার ম্যাথ গুলো দেখো, এই প্র্যাকটিস প্রবলেম গুলো। আচ্ছা প্রপার্টিস, এরপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা এটা দেখো, হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজটা লাগবে, এটা দেখো। এরপর হচ্ছে বি স্প্লাইন কার্ভ যেটা আছে, এইটার বেসিকটা ক্লিয়ার করবা, হ্যাঁ, যে বি স্প্লাইন কার্ভটা কেন আসলো বা এটার সাথে বেসলাইন কার্ভের কি সম্পর্ক। ঠিক আছে, এইটা এখানে দেখবা। এরপর হচ্ছে বেসলাইন কার্ভ থেকে এই কক্সটিভ বোর ফর্মুলা, এটা লাগবে না, এই ফর্মুলাটা লাগবে বি স্প্লাইন কার্ভের, এই ফর্মুলাটা থেকে যেহেতু আমরা ম্যাথ করব, ম্যাথের হচ্ছে দুইটা আছে, একটা ইউনিফর্ম আর একটা নর্মাল, ওই দুটা টাইপের ম্যাথ দেখবা। ঠিক আছে, নিচে যাও। ইউনিফর্মের একটা ম্যাথ একটা টাইপ আছে, ইউনিফর্মের সূত্রগুলা সবার জন্য সেম হয় তাই না, এস আর এস এর সূত্রটা নিচে, এই যে দেখো, ইউনিফর্মের সূত্র সবার জন্য সেম, এই একটাই। ঠিক আছে, আর যখন আমার ওপেন ইউনিফর্ম হবে, আরেকটা মনে ওপেন ইউনিফর্ম আছে না নিচে, হ্যাঁ এইটার ক্ষেত্রে প্রথম আর শেষেরটা আলাদা হয় এবং মাঝের সবগুলোর জন্য সেম সূত্র হয়। এই কথা দুটো মাথায় রেখে ম্যাথ করলে এটা হয়ে যাবে, এখান থেকে ম্যাথই দেখবা আর অন্য কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, এই তো। ম্যাম আমাদের থিওরিতে কেমন আসবে, থিওরি গুলা কেমন আসবে? থিওরি গুলো ওই যে আমি তোমাদেরকে বললাম না, প্রথম দিকে স্লাইড গুলো থেকে কিছু ওই যে তোমার ইয়ে আসতে পারে, সংজ্ঞা টঙ্গা ছোট। ঠিক আছে, আর কাজ কিভাবে করে, টিউব গুলো কিভাবে কাজ করে, আর ম্যাথ ছোটখাটো ম্যাথ ফ্রেম বাফার এগুলো থেকে আসতে পারে। আর পরের স্লাইড গুলো থেকে বেসিক্যালি থিওরি বলতে তোমার ডেরিভেশন টাইপ এগুলো আসবে, ম্যাথ আসবে, এটাই। ঠিক আছে, টোটাল কয়টা কোশ্চেন থাকবে আর থিওরি কত মার্কের থাকবে? টোটাল কোশ্চেন তো দুইটা থাকবে, দুইটার মধ্যে সাব ভাগ থাকবে, সাবসেকশন করা থাকবে। হ্যাঁ, এখন থিওরি কতটুকু ম্যাথ কতটুকু মোটামুটি প্রপোর্শন আকারে ভাগ করাই থাকবে, ধরো ম্যাথ যত মার্কের থাকবে ডেরিভেশন হয়তো সেম মার্কেরই দেওয়া থাকবে, কিন্তু ওই তোমার সংজ্ঞাগুলো হয়তো একটু কম মার্ক থাকবে। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে তাহলে প্রিপারেশন নাও। ভেক্টরের হ্যাঁ, স্লাইড কি পড়া লাগবে? হ্যাঁ, ভেক্টরের স্লাইড কি পড়া লাগবে? না না না, ভেক্টরের স্লাইড তো ওটা আমি তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য ওটা দিয়েছিলাম, এটা দরকার নাই, ওইটা তোমরা ক্লাস লেকচার ফলো করলেই হবে, ওটা দরকার নাই। ঠিক আছে, ম্যাম সিলেবাস তো অনেক বড় হয়ে যায়, একটু যদি ছোট করে দিতেন। না আমি সিলেবাস ছোট করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি যা পড়িয়েছি সেখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে সেটা আমি বলে দিলাম, এরপর তোমার বুঝে একটু দেখো কিভাবে পড়বা, পড়লে ভালো হয়। অনেক সময় পাইছো তো, ঈদের ছুটি ছিল। হুম,
এটাই, সিলেবাস কাট করা যাবে না। সিলেবাস এখন যা বলেছি সব সেকশনে সেমই। হ্যাঁ, এটা আমি এভাবে বলতে পারবো না যে এটা বাদ বা এটা আছে। এটা আসলে বলা ঠিক হবে না। ঠিক আছে, কিন্তু একটা কথাই বলবো, যে স্ক্যান কনভার্সন যে স্লাইডটা, ওটা খুব ভালো করে পড়ো, ওটা থেকে আসবেই। হ্যাঁ, ওইটা বাদ দিবা না, এটা ওটা ভালো করে পড়লে অনেক মার্ক কভার হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে তাহলে, ওকে, হ্যাঁ, ভালো থাকো। কালকে পরীক্ষা কখন তোমাদের, 10টায় নাকি 12টায়? ম্যাম আমাদের আচ্ছা, থিওরি কেমন মার্ক থাকবে? আমি একটু আগে বলেছি, থিওরি এর প্রপোর্শন হচ্ছে, থিওরি বলতে তোমরা যদি সংজ্ঞা টঙ্গা বোঝাও নর্মাল, এগুলোতে মার্ক হয়তো একটু কম থাকবে, বাট ডেরিভেশন টাইপ আর হচ্ছে ম্যাথ, এগুলোতে মার্ক বেশি থাকবে। হুম, ডেরিভেশন, ম্যাথ এগুলো ভালো করে দেখবা। আচ্ছা, ম্যাম, তাও হ্যাঁ যদি একটু বল। বলতেন যে মিড পয়েন্ট আর বেসিনহামের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? না, আমি এভাবে বলতে পারবো না। আমাকে এভাবে রিকোয়েস্ট করো না, হ্যাঁ। এভাবে আসলে আমার পক্ষে বলা সম্ভব নয়। দুটাই ইম্পর্টেন্ট, দুইটা অ্যালগোরিদমই পড়াইছি, তোমাদের তো এক গাদা অ্যালগোরিদম পড়ায় নাই যে 5-6টা পড়িয়েছি, তার মধ্যে একটা আসবে। দুটা অ্যালগোরিদম পড়ো, দেখা যাক। হুম, ম্যাম, আমাদেরকে এভাবে অ্যালগোরিদম মানে বলবে যে জাস্ট স্ক্যান কনভার্সনের লাইন অ্যালগোরিদম লিখো, নাকি শুধু ডেরিভেশন? এটা বলতে পারে, এটাও বলতে পারে। সেক্ষেত্রে তুমি শুধু অ্যালগোরিদমের স্টেপ গুলো লিখে দিবা, আর যদি তোমার ডেরিভেশন বলে সেক্ষেত্রে পুরো প্রুফটা করে দেখাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো করে এক্সাম দাও। ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে আমি লিভ নিচ্ছি। ঠিক আছে, ওকে। ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ।